কেন্দ্র সরকারের ওয়াকফ বিল প্রত্যাহার দাবিতে আজ ভরতপুরে প্রতিবাদী মিছিল। মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার মসজিদ কমিটি ও সাধারণ মানুষের পক্ষ থেকে আজ কেন্দ্র সরকারের ওয়াকফ বিল নিয়ে একটি ধিক্কার মিছিল বের হয়। অবিলম্বে প্রত্যাহারের দাবিতে এই মিছিলে অংশ নেন ভরতপুর এলাকার সাধারণ মানুষ ও মসজিদের ইমামগণ। মিছিলটি সিজগ্রাম মোড় হতে ব্লক ও ভরতপুরের বিভিন্ন এলাকায় ঘুরে ধিক্কার জানায়। মিছিলের শেষে যে সকল জনপ্রতিনিধি ওই বিল পাশ করার সময় অনুপস্থিত ছিলেন তাদের বিরুদ্ধে স্লোগান ও তাদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। শেষে তাদের কুশপুতুল আগুন দিয়ে পোড়ানো হয়। একের পর এক কেন্দ্র সরকার বিল পাশ করছে, এটা ভারতবর্ষের মুসলিম সমাজ মেনে নেবে না। আগামী দিনের বৃহত্তর আন্দোলনে যাবে বলে জানান এলাকার ইমাম মুয়াজ্জিন সংগঠন। সাক্ষাৎকারে কি বললেন ইমাম সংগঠন শুনুন। ব্যুরো রিপোর্ট, এস নিউজ বাংলা। জিতিয়েছি, এমএলএ এমপি করেছি, তারা আমাদের সাথে আজকে নাই। আমাদের ভোট নিয়ে পাস হয়েছে এবং মুসলমান নামধারী নেতাও আছে যারা ফ্যান চাটার জন্য, কারোর পায়ে ধুলো চাটার জন্য আর চাটুগিরি করছে। আমাদের নেতা তারা হতে পারে না। একমাত্র আমাদের নেতা, মুসলমানদের যে নেতা যদি হয় তো আমাদের আলেম ওলামা আমাদের নেতা, এবং আমাদের ধর্মের জন্য, আমাদের কোরআনের জন্য, আমাদের হকের জন্য পার্লামেন্টে যে ব্যক্তিরা লড়াই করে আমাদেরকে তাদের সঙ্গে একতা হতে হবে। তাকে পুরো ভারতবর্ষের মুসলমানকে সমর্থন করতে হবে। আর একটি নাম আছে, সেটা হচ্ছে আসাদুদ্দিন ওয়াইসি সাহেব। আমরা জানে প্রাণে তাকে শ্রদ্ধা করি, সম্মান করি। আর যে চায়েওয়ালাকে আমরা নিজের পায়ের তলে রাখি, এই কারণে যে আমরা একদিনে এক হব আর এ জালিম হুকুমত মিটবে। সকলে বলি ইনশাআল্লাহ। এই যে আপনি বললেন যে মুসলমানরা এক নেই, মানে বিভিন্ন তরিকায় বিভক্ত, আপনাদের আজকে অনেকে সঙ্গ, এই সুযোগটা কি গভর্নমেন্ট নিচ্ছে? অবশ্যই নিচ্ছে। এটাই ইতিহাস। মুসলমান বিভাগ যদি না হয়, মুসলমান যদি একত্রিত হয়ে থাকে, কারবালার ময়দান ইতিহাস আছে। আমি এখনই বললাম একটা ছন্দের দ্বারাতে, কারবালার ইতিহাস সাক্ষী আছে যে 72 জন একদিকে এবং 22,000 একদিকে, তবুও আপনার 72 জনের মোকাবেলা করতে পারেনি। পেরেছে। বদরের ময়দানে 313 জন, এদিকে হাজার হাজার লস্কর। বদরের ময়দানে 313 জনের মধ্যে নবীর ইশক মহাব্বত ছিল, নবীর ভালোবাসা ছিল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জান প্রাণ থেকে তারা মানত। নবী মুস্তাফার জন্য তারা নিজের জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিল। আজকে আমাদের মধ্যে যারা বিভাজন ছড়াচ্ছে তাদেরকেও বলবো যে নবী পাকের সুন্নত তরিকাতে এক হয়ে যাও, এসো সবাই এক প্ল্যাটফর্ম হয়ে আমরা দাঁড়াই। আমাদের হুকুমত আমরা আমাদের নেতা চয়েস করি, তাহলে ইনশাল্লাহ একদিন আমাদের হুকুমত ইনশাল্লাহ কায়েম হবে। আমার নাম মোহাম্মদ তামজিদ হোসেন নুরি। আমি মাদ্রাসা তাজুস শরিয়া কানজুল উলুমের শিক্ষক, আঙ্গারপুরে প্রতিষ্ঠিত। আপনারা প্রত্যেকেই অবগত আছে, কয়েকদিন পূর্বে পার্লামেন্টের হাউসে আমাদের সবচেয়ে বড় সংবিধান কক্ষ, সেই সংবিধান কক্ষে শত বিরোধিতা সত্ত্বেও আমাদের যে মুসলমানদের প্রপার্টি ওয়াকফ প্রপার্টি, সেই ওয়াকফ প্রপার্টিতে একটা বিল পাস করেছে। যেই বিলটা সরকার নিজে আপনার কি ওই ওয়াকফ প্রপার্টিতে হস্তক্ষেপ করতে চাইছে, মুসলমানদের অধিকারকে কেড়ে নিতে চাইছে। তারই প্রতিবাদে আজকে সারা ভারতবর্ষের কোণে কোণে এই সোচ্চার আন্দোলন হয়েছে, প্রতিবাদ আন্দোলন হয়েছে। সেই দিকে লক্ষ্য রেখে আমরাও ভরতপুরের আপামার সাধারণ মানুষ এই আন্দোলন করলাম। এই যে পার্লামেন্টে সমস্ত বা বেশিরভাগ যে সদস্য, পার্লামেন্টের সদস্য যারা, তারা তাদের সম্মতিতে বিলটা পাস হয়েছে, এটা কি এই আন্দোলনের ফলে ফেরানো যাবে? হ্যাঁ, পারা যাবে। কেন আন্দোলনই পারে। এর পূর্বে তো আমরা জানি ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের কথা, আমার হিস্টোরি আমাদের প্রত্যেকে মনে আছে। 1947 সালে আন্দোলন করে ব্রিটিশকে হটিয়ে, সেই আন্দোলনে শুধু বিজেপি নয়, বিজেপি তো আপনার অস্তিত্বই ছিল না। মুসলমানরা নিজের জান প্রাণ দিয়ে আপনার এই ভারতবর্ষের অস্তিত্ব মানকে রক্ষা করে স্বাধীনতা ফিরিয়ে এনেছে। অর্থাৎ সেখান থেকে প্রমাণ করে আন্দোলন পারে আপনার এই বিলকে প্রত্যাহার করতে। হ্যাঁ, এটা বড় লজ্জাজনক বিষয়। এটা আমাদের যে সমস্ত সাংসদরা আমাদের ভোটে পাস করে আমাদের সহযোগিতাতে পার্লামেন্ট থেকে আমাদের বিপক্ষে কাজ করে, তাদেরকে আমরা ধিক্কার জানাই। পশ্চিমবাংলার কিছু এমপি তারা এই ভোটাভুটিতে অনুপস্থিত ছিল। পশ্চিমবাংলার আপনার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই ওয়াকফ বিল বা বিভিন্ন সংগঠন রাস্তায় আজকে নামছে, কিন্তু খুব দুঃখের বিষয় আমাদের পশ্চিমবাংলার কিছু এমপি তারা এই ভোটাভুটিতে অনুপস্থিত ছিলেন। কি বলবেন? হ্যাঁ, এই যে আমি তো আগেই বললাম, এর জন্য এদেরকে আমাদের ধিক্কার জানাচ্ছি। এর জন্য এদেরকে আমাদেরকে লানত যে আমাদের ভোটে আমাদের
আপনার আমাদের সহযোগিতাতে পার্লামেন্ট থেকে আজকে সে ভোট দেবে না, এটা আপনার লজ্জাজনক বিষয়। এর ফল আপনার আশানুরূপ ভালো হবে না। তামিলনাড়ু সরকার 30% মুসলমান, সেখানে তারা সুপ্রিম কোর্ট করলো। ওটা আমাদের পশ্চিমবঙ্গের মুসলমানকে জাগা দরকার, জাগতে হবে। যদি না জাগে তাহলে অবিলম্বে আরও ভবিষ্যৎ আমাদের খারাপ হবে। আমাদের ভোটে পাস করার পরে যারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, কেউ বলছে আমার জ্বর হয়েছিল, ঠান্ডা লেগেছিল, হাসপাতালে সেলাইন চলছিল, ওই সমস্ত বাহানাবাজি চলবে না, ওই সমস্ত চুগলামি চলবে না। আমরা জানি এরা যারা আমাদের ভোটে পাস করেছে তাদের আপনার পৈতৃক সম্পত্তি প্রপার্টি কিছু নাই, আর এরা এই জালেম সরকারের পক্ষে আছে বলে তারা পৌঁছায়নি। আমাদেরকে এটা শেখাতে হবে না। এই কারণে মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ, গোটা ভারতবর্ষের মুসলমানকে জাগতে হবে। মুসলমান যদি জাগে, মুসলমান জেগেছে তো এই ভারতবর্ষকে আজাদ করা হয়েছে। আপনার মুসলমান জেগেছে তো আপনার পুরো বিশ্বের মধ্যে বড় বড় বিষয় ঘটেছে। মুসলমান এখনও যদি জাগে তাহলে পারে আপনার সমস্ত বাতিল যারা জালিম আছে তারা নিস্তনাবুদ হয়ে যাবে। এই কারণে একটা বিশেষ মেসেজ দিতে চাই मुसलमानদেরকে পুরো বিশ্বের कि ना घबराओ मुसलमानों, खुदा की शान बाकी है, अभी इस्लाम जिंदा है, अभी कुरान बाकी है। और ये मुनाफिक जालिम मोदी, योगी और बीजेपी सरकार ये मुनाफिक क्या समझते हैं जो अपने दिल में हंसते हैं। अभी तो करबला का आखिरी मैदान बाकी है। আমার নাম মোহাম্মদ তামজিদ হোসেন নুরি। দেশে পাস হচ্ছে মুসলিম সম্প্রদায়ের ওপর যে বিল, সেই বিলগুলো পাস করছে তাদের মেজরিটি বা ক্ষমতা নিয়ে। আগামী ভবিষ্যৎ আপনাদের কি মনে হচ্ছে? আমাদের আগামী ভবিষ্যৎ হচ্ছে যে এবার আমরা প্রতিবাদ করব, আন্দোলন করব, আর এই যে সমস্ত বিল আমাদের বিপক্ষে পাস করে নিচ্ছে এই বিলকে অবিলম্বে প্রত্যাহার করাবো। এই দাবিতেই আমরা আর ঘুমিয়ে থাকবো না, আমরা একের পর এক আন্দোলন করে যাব। আমাদের আন্দোলন এখানে সীমিত থাকবে না, আমাদের আন্দোলন অতীতকাল পর্যন্ত আপনার ভবিষ্যতে আপনার এগিয়ে যাবে। মুসলিম সংগঠনগুলো দরদি হবে না, হতে পারে না, এটা 100% গ্যারেন্টি। এই কারণে মুসলমানকে বলবো যে নিজস্ব নেতা তৈরি করতে হবে, নিজস্ব হুকুমত কায়েম করতে হবে। যেরকম সালতানাতে উসমানিয়া নিজস্ব হুকুমত তৈরি করেছে, 600 বছর ভারতবর্ষে নয় পুরো বিশ্বের মধ্যে রাজত্ব করেছে, এরকমভাবে যদি মুসলমান এক হয়ে যায় পুরো বিশ্বে, তাহলে কোনো রাজনৈতিক দল ও পার্টির ক্ষমতা নাই যে এইরকমভাবে কোরআনের ওপরে হস্তক্ষেপ করে, আল্লাহর কানুনের ওপরে হস্তক্ষেপ করে যে তারা আমাদেরকে পরাজয় করবে, আমাদেরকে বাদ দিয়ে কালো কানুন পাস করবে। এটা কোনো রাজনৈতিক দলের ক্ষমতা আজীবন কাল হবে না যদি মুসলমান এক হয়ে যায়। এই কারণে আজকের এই মিছিলে বিশেষ পাইগাম দেব পুরো বিশ্বের মুসলমানের কাছে, বিশেষ করে আমাদের ভারতবর্ষ, পশ্চিমবঙ্গ, মুর্শিদাবাদ এবং বিশেষ করে ভরতপুরে আমাদের অনেক নেতা আছে যারা আজকে কেউ আমাদের সাথে না মানি। এটা আমি খোলা জবানে বলতে